বাঁশখালী উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত বঙ্গোপসাগর উপকূলবর্তী একটি উপজেলা। এটি চট্টগ্রাম জেলার পঞ্চম বৃহত্তম উপজেলা। এই উপজেলায় রয়েছে কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, যার নাম বাঁশখালী সমুদ্র সৈকত। তবে এটি বাহারচরা সমুদ্র সৈকত নামেও বেশি পরিচিত, কিন্তু বাহারচরার পাশে আরও একটি সমুদ্র সৈকত আছে, যার নাম কানকানাবাদ সমুদ্র সৈকত। আজকের ভিডিওতে এই দুইটা সমুদ্র সৈকতে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, আসলে কি কি দেখবেন, সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে বাঁশখালী যাওয়ার জন্য সিএনজি এবং বাস রয়েছে। আপনি যদি চট্টগ্রাম শহর ছাড়া অন্য কোনো জেলা থেকে আসেন, তাহলে আপনাকেও চট্টগ্রাম শহর এসে নতুন ব্রিজ থেকে একইভাবে যেতে হবে। নতুন ব্রিজ থেকে বাসে অথবা সিএনজি করে প্রথমে চলে আসবেন গুনাগড়ি স্টেশন। লোকাল বাসের জনপ্রতি 80 টাকা, সুপার সার্ভিস বাসের জনপ্রতি 110 টাকা এবং সিএনজিতে 100 টাকা। আপনার যেভাবে পছন্দ সেভাবে আসতে পারেন। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো, যদিও রাস্তায় জ্যাম থাকে, সময়টা একটু বেশি লাগতে পারে। গুনাগড়ি বাজার থেকে আপনি চাইলে কানকানাবাদ সমুদ্র সৈকত যেতে পারেন, নয়তো সরাসরি গুনাগড়ি বাজার থেকে বাহারচরা সমুদ্র সৈকত চলে যেতে পারেন। গুনাগড়ি বাজার থেকে কানকানাবাদ সমুদ্র সৈকত যেতে হলে গুনাগড়ি বাজার থেকে সিএনজি করে চলে আসবেন মোশাররফ আলী মিয়া বাজার। ভাড়া নিবে সিএনজিতে জনপ্রতি 25 টাকা। বাজার থেকে পায়ে হেঁটে ব্রিজটা পার হলে সামনে আবারও সিএনজি পাবেন। সিএনজি করে চলে আসবেন কানকানাবাদ সমুদ্র সৈকত। ভাড়া নিবে জনপ্রতি 15 টাকা। এটি হচ্ছে কানকানাবাদ সমুদ্র সৈকত। এখানে দেখেন কয়েকটি দোলনা আছে, যেখানে বসে দোল খাওয়া আর ছবি তোলার মজাই আলাদা, এবং এখানে ছোটখাটো অনেক খাবারের দোকানও আছে। কানকানাবাদ সমুদ্র সৈকত থেকে হেঁটে আপনি বাহারচরা সমুদ্র সৈকতও যেতে পারেন, তবে সেটা যদি না চান, সরাসরি যেভাবে বাহারচরা সমুদ্র সৈকত যাবেন, গুনাগড়ি বাজার থেকে সিএনজি নিয়ে চলে আসবেন বশিরুল্লাহ মিয়াজির বাজার। আপনি চাইলে পালেগ্রামও নামতে পারেন, যা গুনাগড়ি বাজার থেকে একটু সামনে। গুনাগড়ি বাজার থেকে অথবা পালেগ্রাম থেকে সিএনজি করে আপনি চলে আসবেন বশিরুল্লাহ মিয়াজির বাজার। ভাড়া নিবে সিএনজিতে জনপ্রতি 30 টাকা। বশিরুল্লাহ মিয়াজির বাজার থেকে অটোরিকশা নিয়ে সরাসরি বাহারচরা সমুদ্র সৈকত। ভাড়া নিবে জনপ্রতি 10 টাকা। আমি এখন আছি বাঁশখালীর কানকানাবাদ সমুদ্র সৈকতে। আমার এখান থেকে যদি একটু সামনে হেঁটে যাই 10 থেকে 15 মিনিট, আরেকটা সমুদ্র সৈকত আছে, সেটা হচ্ছে বাহারচরা সমুদ্র সৈকত। মানে আপনি যদি একটা সমুদ্র সৈকত দেখতে আসেন, একসাথে দুইটা সমুদ্র সৈকত আপনি দেখতে পাবেন। তো এখন আছি কানকানাবাদ সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাগরে ভরা জোয়ার, যার জন্য পানি একদম তীরে চলে এসেছে, যার জন্য হয়তো আর নিচে নামা সম্ভব না। আর যখন কিন্তু আপনার ভাটা হয়, তখন কিন্তু পানিটা আরও নিচে নেমে যায়, তখন আপনারা আরও নিচে নামতে পারবেন। আর এখন হচ্ছে একদম সকাল 10টা, যার জন্য এখানে তেমন মানুষের কোনো আনাগোনা নাই। পরন্ত বিকেলে এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘুরতে, তখন কিন্তু এটার ভিউটা অন্যরকম হয়। এখন কিন্তু প্রচুর রোদ। আপনারা হয়তো আমার ভিডিও ফুটেজ দেখে, আমার পেজ দেখে আপনারা বুঝতে পারতেছেন এখানে প্রচুর রোদ। আমি এখন হচ্ছে কানকানাবাদ সমুদ্র সৈকত থেকে হেঁটে হেঁটে বাহারচরা সমুদ্র সৈকতে যাচ্ছি। প্রচুর রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার পেছনে হচ্ছে আপনার কানকানাবাদ সমুদ্র সৈকত, আর আমি একটু সামনে হেঁটে গেলে হচ্ছে, ওই যে সামনে হেঁটে গেলে হচ্ছে আপনার বাহারচরা সমুদ্র সৈকত। আর এই পাশে যে ঝাউ গাছগুলো আছে, এগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর প্রচুর রোদ। আর চেষ্টা করবেন বিকালবেলা আসার, আর বিকালবেলা আসলে হয়তো বা এই রোদটা একটু কম পাবেন। গাইস, এই মুহূর্তে আমি আছি বাহারচরা সমুদ্র সৈকত। আমি কানকানাবাদ সমুদ্র সৈকত থেকে হেঁটে হেঁটে এখন চলে আসছি বাহারচরা সমুদ্র সৈকত। কানকানাবাদ সমুদ্র সৈকত থেকে কিন্তু বাহারচরা সমুদ্র সৈকতটা কিন্তু স্পেসটা অনেক বড়। তো আমরা এখন আছি হচ্ছে বাহারচরা সমুদ্র সৈকত। আপনারা দেখেন বাহারচরা সমুদ্র সৈকতের ভিউটা। আপনারা চাইলে কানকানাবাদ সমুদ্র সৈকত না গিয়ে সরাসরি বাহারচরা সমুদ্র সৈকত চলে আসতে পারেন, কারণ কানকানাবাদ থেকে হেঁটে আসতে কিন্তু অনেক কষ্ট। দেখেন আমি পুরো আমার চেহারার অবস্থা দেখেন। বাহারচরা সমুদ্র সৈকত বলেন, কানকানাবাদ সমুদ্র সৈকত বলেন, দুইটা সমুদ্র সৈকতই কিন্তু সুন্দর। সাগর তো একটাই, তাই না? আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে কিন্তু আপনার সময়টা কাটাতে পারবেন। তবে একটা জিনিস, সেটা হচ্ছে কানকানাবাদ সমুদ্র সৈকত থেকে বাহারচরা সমুদ্র সৈকত আসার মাঝখানে কিন্তু যেটা ঝাউবন আছে, এটা কিন্তু অনেক সুন্দর, মানে একদম শান্ত পরিবেশ। বাহারচরা সমুদ্র সৈকত, যার প্রধান নাম হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকত, কিন্তু এটি বাহারচরা সমুদ্র সৈকত নামে বেশি পরিচিত। বাহারচরা সমুদ্র সৈকতে ভালো মানের কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান আছে এবং বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে। সো বন্ধুরা, আমার দুইটা সমুদ্র সৈকত থেকে বাহারচরা সমুদ্র সৈকত অনেক ভালো লেগেছে। আপনাদের কোন সমুদ্র সৈকত ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সো গাইস, ছাতা নিয়ে ভিডিও করতেছি, বিষয়টা আসলে কেমন দেখাচ্ছে না? আসলে মূলত হচ্ছে এখানে প্রচুর রোদ, যার জন্য আসলে ছাতাটা একমাত্র ভরসা, না হলে কিন্তু আমার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্রচুর রোদ। এখন হচ্ছে আপনার সকাল 11টা,
একদম ঠাড়া রোদ। দেখেন কত কষ্ট করে ভিডিও বানাই। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি সকালে কেন ভিডিও বানাতে গেলেন? তো মূলত কথা হচ্ছে ভাই, পরন্ত বিকেলে যখন ভিডিও বানাতে আসি তখন কিন্তু প্রচুর মানুষ থাকে। এখন যেভাবে ভিডিও বানাতে পারতেছি কিন্তু তখন কিন্তু হয়তো বা সেভাবে ভিডিও ফুটেজ নেওয়া কিন্তু সম্ভব হয় না। তো সেই জন্য আমি সকালবেলাটাই চলে আসি ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে যারা বাঁশখালীর ভাই বোন আছেন আমার, অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সে সাথে আমার ফেসবুকের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আদি ব্লগস বিডি। আপনারা ফেসবুক পেজের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।